ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল এই নিয়ে যখন গোটা বাজার সরগরম, যখন শেয়ার বাজারের বড় বড় সোশ্যাল মিডিয়ার সকলে মিলে বলছে এবার ভালো দিন আসছে, এবার আর ঘুরে দাঁড়াতে হবে, যখন সবকিছু জুড়ে হই হই চলছে, তখন ইতিহাস সাক্ষী এমন বড় বড় ঘটনা ঘটতে শেয়ার বাজার জুড়ে, যেগুলোকে আগামী দিনের ধস বলে পরিচিত হয়। আজকের এই ভিডিওর মধ্যে এমন কয়েকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেগুলো জানা প্রতিটি ইনভেস্টরের জন্য জরুরি। আজকে আমরা দেখতে পেলাম আজকেও মার্কেট জুড়ে রমরমা বাজার, মার্কেট দারুণভাবে উঠছে, কিন্তু আমরা ভেবে দেখেছি কি এর পিছনে কতগুলো নেগেটিভিটি লুকিয়ে রয়েছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট, ট্রেড ডিল মানে কিন্তু গ্যারান্টেড রিটার্ন নয়। ট্রেড ডিল সম্পাদন হলো এবং সেটা আগামী দিনে এগিয়ে চললো, অনেক কিছু উন্নতি হবে, দেখা গেছে 30 ট্রিলিয়ন 40 ট্রিলিয়নের বড় বাজার আমরা পাবো। আবার উল্টো দিকে দেখা গেল আগামী 5 বছরে 500 বিলিয়ন আমরা ইম্পোর্ট করব। এগুলো মানেই কিন্তু বিরাট কিছু নয়, এর মানেই কিন্তু কোনো গ্যারান্টি নয়। মার্কেট কিন্তু ফিউচারের দিকে চিন্তা ভাবনা করে, ভবিষ্যতে চিন্তা করে কিন্তু আজকের দাম বাড়াচ্ছে। যদি সেই আর্নিংটা তা সেই মতো না হয়, তাহলে কিন্তু সেই গ্যারান্টেড রিটার্ন যেটা আসতে চলেছে ইউএস ইন্ডিয়া ডিলে, সেটা কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবে। এবং যারা যারা এই মুহূর্তে এন্ট্রি নিচ্ছেন, এই কথা মনে করছেন যে অন্যান্য জায়গায় যে সকলে বলছে এবারে বিরাট সুযোগ আসছে, তাদের কিন্তু খারাপ দিন আসতে চলেছে। 2 নম্বর, ইউএস ডিপেন্ডেন্সি রিস্ক তৈরি করে। একটা কথা ভালো করে ভেবে চিন্তা ভাবনা করে দেখুন যে ইউএস এর কিন্তু রিসেশন আসতে পারে কোনো একটা সময়। যদি আমরা টোটালি ইউএস এর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, কিংবা তাদের মার্কেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, ইনফ্লেশন তাদের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে, আগামী দিনে ধাক্কা আসতে পারে। এছাড়াও ইউএস এর পলিসি কিন্তু মুহুর্মুহু পাল্টাচ্ছে। ঠিক আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে নতুন যে নিউজটা পাওয়া গেল, সেটা হচ্ছে ইউএস বাংলাদেশ ডিল। সেখানে বেশ কিছু প্রোডাক্ট ইনক্লুডিং টেক্সটাইল টোটালি জিরো করার কথা হচ্ছে, অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আসছে। কিছু প্রোডাক্টের ক্ষেত্রে 19% তারা হচ্ছে, আর কিছু প্রোডাক্টে জিরো আনানো হচ্ছে। যার কারণের জন্য ঠিক আজকেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, স্পেশালি পিজিআইএলকে দেখলাম 10% কারেক্টেড হতে। এছাড়া ইউএস ইন্টারেস্ট রেটও চেঞ্জ হতে পারে, তার ইম্প্যাক্ট পড়তে পারে, অথবা আগামী দিনে ইউএস পলিসির পরিবর্তন করতে পারে। আজকে কিছুদিন আগেও আমরা দেখেছি মিস্টার প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট আমাদের সঙ্গে রীতিমতো ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল, আমাদেরকে চাপিয়ে দিয়েছিল। এমন অবস্থা সবথেকে বেশি, সারা পৃথিবীর সবচেয়ে বেশি ট্যারিফ চার্জ 50% সেটা ইন্ডিয়ার ওপরে চাপানো হয়েছিল। এবং সেখানে পাকিস্তানকে অনেক সহজ ব্যবস্থা দেওয়া হয়েছিল, অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, অনেক তাদের ট্যারিফ কম ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে কি পরিস্থিতি সৃষ্টি করছে, একদিন চাপানো, পরদিন তুলে দেওয়া, আবার কোনো একদিন একটা কোনো নিয়ম অনুযায়ী আরেকটা বড় ট্যারিফের ফাঁদে ফেলে দেবে। মানে আলটিমেটলি স্বস্তি নেই এই এদের সঙ্গে ডিল করে। অর্থাৎ অতিরিক্ত ডিপেন্ডেন্সি মানে কিন্তু ভালনারেবিলিটি। 3 নম্বর, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা কিন্তু অনেকের নজরে এড়োচ্ছে, সেটা হচ্ছে কারেন্সি স্টক। কারেন্সি স্টক কথার অর্থ হচ্ছে যেই মুহূর্তে আমরা ইম্পোর্ট বেশি করে করতে থাকবো, বা আমরা বাইরে থেকে জিনিস কেনা শুরু করে দেবো প্রচুর পরিমাণে, যেটা কথা রয়েছে $500 বিলিয়ন আগামী 5 বছর ধরে, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ডলারে পেমেন্ট করতে হবে। যার কথা অর্থ হচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সি কিন্তু কনস্ট্যান্টলি আরো ভয়ানক অবস্থা সৃষ্টি করবে, যার ইম্প্যাক্ট পড়বে ইন্ডিয়ান ইকোনমিতে, যার ইম্প্যাক্ট করবে সরাসরি আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে। যা কথার অর্থ দাঁড়ালো একটাই, খুব সরলভাবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু ভবিষ্যতে বড় মাত্রায় মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যত বেশি পরিমাণে ইম্পোর্ট আমরা বাড়াবো, তত ডেফিসিট বাড়বে, তত আলটিমেটলি ক্ষতি সৃষ্টি হবে, সেগুলো কিন্তু বুঝতে হবে। আর যত বেশি রুপি দুর্বল হওয়া শুরু হবে, সঙ্গে সঙ্গে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাদের আউটফ্লোটা বাড়তে থাকবে, ইকোনমি ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে। আলটিমেটলি টোটাল আরবিআই পলিসিগুলো আরো বেশি মাত্রা সচেষ্ট হবে, টোটাল জায়গায় আরেকটা ইনফ্লেশন আসার সম্ভাবনা তৈরি হয়। 4 নম্বর, আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা নজর এড়িয়ে যাচ্ছে আপনাদের, যেটা সতর্কতার জন্য এই ভিডিওটা, সেটা হচ্ছে বাবল, ভ্যালুয়েশন বাবল। যে ভ্যালুয়েশনটা আমরা কিছুদিন আগেও দেখছিলাম একটা কারেকশন মোডে আসছে, যে ভ্যালুয়েশনটার কথা বারংবার আমি বলেছিলাম যে একটুখানি ওয়েট করা উচিত, যে কথা আমি বলেছিলাম মিড ক্যাপ স্মল ক্যাপের ক্ষেত্রে এক ধরনের ফোর্থ তৈরি করছে, একটা ভ্যালুয়েশন এমন জায়গায় গেছিল যেটা কিনা অনেকটা বেশি, সেটা থেকে আরেকটু করে কারেকশন মোডে আসছিল। কিন্তু এই মুহূর্তে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলটা সেটা কিন্তু চৌপট করে দিল।
আবার ম্যাক্সিমাম স্মল ক্যাপ এবং মিড ক্যাপ, স্পেশালি দেখলাম ডিফেন্স সেক্টর, রেলওয়ে সেক্টর, আমরা দেখলাম কি ক্যাপিটাল গুড সেক্টর, আমরা দেখলাম ইলেকট্রনিক কম্পোনেন্ট সেক্টর, এইগুলো আবার বাড়তে শুরু করলো। অর্থাৎ ওভারভ্যালু থেকে আরও ওভারভ্যালু জায়গা চলে যাচ্ছে। সেমি কন্ডাক্টর স্টকগুলো আবার ইমপ্রুভমেন্ট করছে, যার ইম্প্যাক্ট করছে সেই প্রাইস টু আর্নিং রেশিও 100, 110, 115, 120-তে যাওয়া, যেগুলো বাবল তৈরি করছে বড় মাত্রায়, যার লং টার্ম এফেক্ট কিন্তু বিরাট বড় ধাক্কা। সুতরাং যারা রিটেলার তাদের ফাঁদে পড়ার সম্ভাবনাটা বেশি। নেক্সট 5 নাম্বার পয়েন্ট, একটা কথা মনে রাখবেন, আমেরিকার ক্ষেত্রে পলিসিটা কিন্তু একটা মারাত্মক জিনিস। যেই মুহূর্তে পলিসি শিফটিং হবে, যেটা আমি আগে বললাম ইউএস বাংলাদেশের যে ডিলটা, সেখানে পলিসি চেঞ্জ হলো, সঙ্গে সঙ্গে তার ইম্প্যাক্ট কিন্তু ছোট জায়গা হলো টেক্সটাইল সেক্টর, লেদার সেক্টরে গিয়ে ইম্প্যাক্টটা পড়লো। ঠিক এদের যদি ভবিষ্যতে ইলেকশনটা চেঞ্জ হয়ে যায় বা ইলেক্টেড জায়গায় আমেরিকা যে পলিসি সেগুলো চেঞ্জেস হয়, তার যে ইম্প্যাক্ট কিন্তু পড়বে। আমেরিকা ফার্স্ট পলিসি যদি নিয়ে আসা হয় কিংবা অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয় বা ভিতরের কোনো পরিবর্তন ঘটে, তাহলে ট্রেড টার্মসের মধ্যে কোনো কন্ডিশন ব্রেক হয়, তাহলে কিন্তু আবার যে অবস্থাটা হবে, রাশিয়ান অয়েল কেনা বন্ধ করার কন্ডিশন এবং ইউএসএ থেকে বেশি দামে তেল কেনার যে কন্ডিশনটা গ্রহণ করা হয়েছে, তার ইম্প্যাক্ট কিন্তু পড়তে চলেছে। এছাড়াও আমরা দেখতে পেলাম কৃষিজ সম্পদ, যেগুলো বারবার ভারত সরকার বলছে নই, আমরা কৃষিজ ক্ষেত্রে রেস্ট্রিকশন রাখছি, কিন্তু দেখা যাচ্ছে সারা ভারত জুড়ে সমস্ত ফার্মার স্ট্রাইক হতে চলেছে। এবং এই আতঙ্কে যে আমেরিকান সমস্ত প্রোডাক্টগুলোকে, কৃষিজ প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট, সেগুলো কিন্তু চলে আসছে এদেশে। টোটাল ব্যাপারটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার নয়। 6 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, রিটেলার ওভার কনফিডেন্স। আমি রিটেলারদের মধ্যে যে জায়গাটা দেখছিলাম, আস্তে আস্তে তাদের মধ্যে একটা, যতই কারেকশন হচ্ছিল তাদের মধ্যে একটা ফিয়ার ক্রিয়েট করছিল, এক ধরনের ভয়, এবং সেখান থেকে তারা কি করছিল, সেল করছিল। চিরকাল যে ঘটনাটা রিটেলারে পড়ে আছে, সবসময় তারা কি করে, যেই মুহূর্তে মার্কেটটা নিচে পড়ে তখনই তারা সেল করে, যখনই মার্কেট ওপরে যায় তখনই তারা কেনে। অর্থাৎ এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, ওভার কনফিডেন্স, তারা এখন রিটেলাররা মনে করছে আমরা পুরো পারফেক্ট, আমরা ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গা আছে, এই মুহূর্তে কেনা উচিত, এই মুহূর্তে ইনভেস্ট করি, যেটা কিন্তু ভবিষ্যতে যখন পড়বে তখন কিন্তু বিরাটভাবে ধস নামবে। এগুলো আলটিমেটলি ভবিষ্যতে একটা প্যানিক সেলিং তৈরি করবে। অর্থাৎ যদি আমি সাম করার চেষ্টা করি টোটাল ব্যাপারটাকে, তাহলে দাঁড়াচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রিটেলারদের। এই ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলে সবচেয়ে বড় ফাঁদে পড়ার সম্ভাবনা হচ্ছে কাদের, সেটা হচ্ছে রিটেলারদের। তাহলে সবচেয়ে বেশি সতর্ক কাদের হওয়া উচিত, রিটেলারদের দেখা উচিত কি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ভালো করে দেখুন। ফান্ডামেন্টাল স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানিকে চুজ করুন, চেষ্টা করুন কোম্পানির ভ্যালুয়েশন বোঝার, দেখার। এই চ্যানেলে মেম্বারশিপে দেখতে পান, সেখানে ভ্যালুয়েশন নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেছি। সেই ভ্যালুয়েশনগুলো কিছুটা বুঝতে পারলেও আপনারা কিছুটা সেফ থাকবেন। সঙ্গে সঙ্গে কোম্পানির সেলস গ্রোথ কেমন রয়েছে, প্রফিট গ্রোথ কেমন রয়েছে, ক্যাশ ফ্লো নিয়ে বহুবার বলেছি আমার এখানে চ্যানেলে, ক্যাশ ফ্লোর ভিডিওটা দয়া করে একবার দেখে নেবেন, নিজেদের উন্নতির জন্য, আমার উন্নতি নয়। গোটা ভিডিওগুলো সব কিছু শুধুমাত্র আপনাদের ভালোর জন্য, আমার কিছু নয়। কিন্তু সেইটুকুটা যে চেষ্টা করছি তার দাম বোঝানোর জন্য অনুগ্রহ করে গোটা ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। যে ভিডিও শুরু করবেন শেষ পর্যন্ত দেখুন, এই জন্য যেটা আপনার কাজে লাগে, আমার না।